ইনি আছেন টোটো জনগোষ্ঠীর পূজারী। একটা অদ্ভুত কালচারের মধ্যে আজকে চলে এসেছি। এই যে সবাই বসে বসে হারিয়া খাচ্ছে, দেখো এই যে সবাইকে খেতে দেওয়া হয়েছে। আচ্ছা, আপনারা কি টোটো? টোটো। আচ্ছা, তুমিও টোটো। ওর নাম কি? তেনজিং টোটো। তেনজিং টোটো। দেখো এই কত কিউট। এইভাবে পাহাড়ে উঠতে হয়, এইভাবে কিন্তু তাদের বাড়িতে যেতে হয়। দেখো মোটা মোটা গাছ, এই কাঠের উপরে এই বাড়িটা। নাম কি সোনা? এদিকে আসো, আসো। নাম কি? রেহান টোটো। রেহান টোটো। কি সুন্দর এই বাচ্চাটা, দেখো। হচ্ছেন আমার সামনে যিনি বসে আছেন, উনি পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত। কনসোনেন্টকে টোটো ভাষায় বলে এই যে তদ্বিক আলফাবেট। আচ্ছা দেখো, এই যে সেই মানুষটা যিনি টোটো ভাষা, টোটো গ্রামার, টোটো সংস্কৃতির আপলিফটমেন্টের চেষ্টা করছেন। তো আচ্ছা দেখো, এই পর্যন্ত রাস্তা এসছে, তারপরে কিন্তু এইখান দিয়ে যেতে হবে। আর বর্ষাকালে কিন্তু এটা পুরো বন্ধ থাকে, এবং বর্ষার অন্য টাইমে এইভাবে আমরা যেতে পারবো। এইভাবে নদী ক্রস করতে হবে। দেখো দেখো, আমি মনে হচ্ছে বেঁকে গেছি পুরো। এখানে একটা দেখো কাজ করছে। টোটো পাড়ায় যেতে যেতে এরকম 5খানা নদী পার করতে হয়। এই নদীর নাম আছে না। তো দেখো এখান থেকে এতটাই উঁচু, আমরা নিজেরাই নেমে আসলাম। তো টোটো পাড়ায় যেতে যেতে এরকম আরও নদী ক্রস করতে হবে। এই দেখো কীরকম এখান থেকে লাগছে দেখতে। টোটো গ্রামের যাওয়ার পথে যে দৃশ্য দেখালাম, এরকম নদী ক্রস করে যেতে হয়, সামনে আরও নদী আছে। তাহলে তোমরা এটা স্বাভাবিকভাবে ভাবতে পারো যে বর্ষাকালে এরকম পরপর যদি অনেকগুলো নদী ক্রস করতে হয়, তাহলে তাদের যদি কোনো অসুবিধা হয়, তারা যদি কোনো শারীরিক সমস্যায় পড়ে, তাদের হসপিটালে পৌঁছানো খুব চাপ হয়ে যায়। কারণ টোটো গ্রাম থেকে হসপিটাল 22 কিলোমিটার দূর। এই জন্যই অনেকেই অকালে প্রাণ হারায়। টোটোরাও কিন্তু এক ধরনের আদিবাসী, কিন্তু আমরা যে রাঁচির আদিবাসী, মুন্ডারি আদিবাসী বা সাঁওতাল আদিবাসী, তাদের সাথে গুলিয়ে ফেললে কিন্তু হবে না। টোটো আদিবাসী একদম তাদের থেকে বিচ্ছিন্ন, পুরো একটা আলাদা রকম জনগোষ্ঠী। দাঁড়াও দাঁড়াও, তোমাদের নাম কি? হ্যাঁ, রাকেশ। তোমরা কি টোটো? টোটো টোটো নাই। তোমরা আদিবাসী? টাইটেল কি তোমাদের? মুন্ডা। মুন্ডা টাইটেল। এই সবাই যারা আসছে এরা কি সবাই আদিবাসী? হ্যাঁ। আচ্ছা, তোমাদের বাড়ি থেকে টোটো গ্রামটা কত দূর? টোটো হুম, সামনে আছে। সামনে আছে। হ্যাঁ। अच्छा, তোমাদের গ্রাম থেকে ভুটান বর্ডার পাশে? भूटान का इधर से। हाँ, इधर से। हाँ। তোমরা বাংলা বলো না হিন্দিতে বেশি কথা বলো? हिंदी। हिंदी, इसलिए समझने में थोड़ा तकलीफ हो रहा है। हाँ। अच्छा, तो तुम लोग मुंडारी हो? हाँ, मुंडा। मुंडारी हो, हाँ। तो तुम्हारा जो भाषा है ये क्या टोटो भाषा से मिल खाता है? टोटो भाषा से मिल नहीं खाता? हाँ हाँ, इधर का टोटो मिल नहीं, और दूसरा है ना पूरा। हाँ। तो कहाँ गए थे अभी? अभी नदी जा रहा है। नदी जा रहे हो? हाँ। नदी में क्या काम है? नहाने। नहाने के लिए? सामने क्या क्या नदी है? खोलापरा। इस नदी का नाम क्या है बेटा? तीती नदी। इस नदी का नाम? तीती नदी। তিতি নদী। उसके आगे का नदी का नाम? बंगरी। বাগরি। আচ্ছা দেখো, এই নদীগুলোর নাম কিন্তু গুগলে উল্লেখ নেই। এই নদীগুলোর নাম এরকম যারা এখানকার মানুষ আছে তাদের কাছ থেকেই পাওয়া যাবে। গুড লাক। তোমার নাম কি? आपका नाम क्या है? जॉन। जॉन। क्या जॉन सिन्हा? जॉन मुंडा। जॉन मुंडा। जॉन नाम कौन दिया था? पापा ने? जॉन। দেখো এদের সাথে মিশে, এদের সাথে একটু কথা বলে কিছুটা অন্তত জানতে পারলাম। এইসব নদীর নাম কিন্তু উল্লেখ নেই গুগলে, এবং যারা এখান দিয়ে এসছে তারাও সেভাবে কেউ বলতে পারেনি। এরকম এই জায়গার মানুষের সাথেই জিজ্ঞাসা করতে হবে, তাহলে একদম সঠিক ইনফরমেশন পাওয়া যাবে। তোমাদের এদিকে স্কুল আছে? स्कूल। हाँ। स्कूल में जाते हो? स्कूल हम इधर जाते हैं। इधर जाते हो? हाँ। कौन सी क्लास में पढ़ते हो? 6, 7। 7। और तुम? 5। 5। अच्छा, पापा क्या काम करते हैं? पापा मादरी पट्टी जाते हैं। मादारी हाट। मादारी हाट में काम करता है? हाँ। अच्छा, यहाँ पे टूरिस्ट लोग आता है? हाँ, आता है। आता है। अच्छा, सामने और टोटो ग्राम जाते जाते कितना नदी आएगा? एक सामने है। कितना नदी आएगा टोटो ग्राम जाते जाते? जाते अभी सामने और जाते उधर। আরো 2-3 নদী আएगा क्या? আচ্ছা আচ্ছা, চলো। তা বলছিলাম যে 5টা নদী এরকম বাঁধে, তো 2টো নদী ক্রস করলাম, আরও 3টে নদী আছে। যদি এরকম এরিয়ার মানুষ পাই তাদের কাছ থেকে শুনে তোমাদেরকে জানাবো যে নদীর নামগুলো কী আছে।
চলো, দারুণ অভিজ্ঞতা হচ্ছে। আর এই রাস্তা দিয়ে আমাদের সোজা যেতে হবে এখনও অনেকটা। একটা মোড় মতন দেখতে পাচ্ছি এখানে, ছোটো কয়েকটা দোকান আছে এখানে। জায়গাটার নাম হচ্ছে বারোহালিয়া বাজার। এটা দেখো, বারোহালিয়া প্রতীক্ষালয়। প্রতীক্ষালয় মানে এই রাস্তা দিয়ে বাস চলে। একটু আগে একটা বাস গেছিলো যেটা মাদারিহাট থেকে টোটোপাড়া অবধি বাস চলে, সেই বাস কিন্তু এখান দিয়ে চলে। তারপরে বাসের রাস্তা কিন্তু এই নদীর মধ্যে দিয়ে বাস চলে। এটা কীরকম অদ্ভুত বিষয় না? এরকম নদী পার করে আমরা তো অটো নিয়ে যাচ্ছি, যখন বাস যায় তখন একটা অদ্ভুত ব্যাপার সেটা। দেখো, এটাও কিন্তু একটা নদী। এটা নদী বলবো না, স্ট্রিম বলবো, একটা জলধারা, অনেক চওড়া, কিন্তু পুরো ফরেস্টের মধ্যে দিয়ে চলে এসছে। দেখো কি অসামান্য পরিবেশের মধ্যে দিয়ে আমরা এলাম। এরকম রাস্তা, আর রাস্তা একদম পাথরের রাস্তা। সামনে একটু পিচের রাস্তা আছে, তারপর থেকে দেখো এরকম রাস্তা, মানে পাথরের রাস্তা। সামনে গিয়ে আবার পিচ, মানে যেটুকু জায়গায় জল প্রবাহিত হয় সেখানে কোনো পিচের রাস্তা নেই। এরকম জায়গা দিয়ে আমাদের যেতে হচ্ছে। তো রাস্তা এরকম খারাপ বলে আমি বললাম, দাদা আপনি চলে যান, তারপরে আমরা আসছি। আর দেখো, এই যে ওইদিকে যারা থাকেন উপজাতি মানুষরা, তারা গরু পোষে এবং তাদের গরুই কিন্তু এরকম জায়গা দিয়ে রাখতে পারে। পুরো চারিপাশ দিয়ে ফরেস্ট। আর যে ফরেস্টের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এটাই কিন্তু জলদাপাড়া অভয়ারণ্যের ফরেস্ট। জলদাপাড়া অভয়ারণ্য অনেকটা বড় এরিয়া, তো তার একটা বিভিন্ন দিকে ফরেস্টটা এক্সটেন্ড হয়েছে। সামনের দিকে আছে ভুটান বর্ডার, ভুটান বর্ডারের দিকেও জলদাপাড়া অভয়ারণ্য আছে। সামনে দেখছো ওই যে পাহাড়টা, ওই যে পাহাড়, ওইটা ভুটানের পাহাড়। भैया कैसे हो? अच्छा हो? आपका घर कहाँ है? टोटोपाड़ा। क्या आप टोटो हो क्या भाई? हाँ, आपका नाम क्या है? विमल टोटो। आपका नाम? जॉन टोटो। आपको? नहीं, मैं टोटो नहीं हूँ। आप टोटो नहीं हो? आप टोटो हो सिर्फ? हिंदी समझते हो? थोड़ा थोड़ा। आपका भाषा कौन सा है? आपका भाषा टोटो भाषा है? अच्छा, आपका भाषा हिंदी से कोई मेल नहीं खाता है? पूरा अलग है? अच्छा, तुम हंस क्यों रहे हो? तुम्हारा नाम क्या है हीरो? तुम्हारा नाम क्या है? जॉन तो नाम है, टाइटल क्या है? कारजी। अच्छा, आप लोग क्या आदिवासी हो यहाँ का? नहीं। नेपाली नहीं, बोडो। বড়ো। তা এই যে একটা ভাইকে পেয়ে গেলাম, এই যে হচ্ছে টোটো ভাই। ওইদিকে যাচ্ছি টোটো পাড়ার দিকে। এই একটা ছেলে হচ্ছে ফার্স্ট ইন্ট্রোডিউস হলো, যে টোটো। দেখো তারা কত স্টাইলিশ, একদম সুন্দর। তো আমাদের মনে যে ছাপটা রয়েছে টোটো উপজাতির মানুষটা কীরকম হতে পারে, সেরকম কিন্তু এখন একটু নেই। তারা অনেক পরিবর্তন হয়েছে। তো সামনে গিয়ে আরও দেখবো তারা কতটা আপডেটেড হয়েছে। তারা অনেকে ইংলিশ ফ্লুয়েন্টলি বলতে পারে, সুন্দর করে পড়াশুনো করে। চলো যাই দেখি এবার। সামনে যে পাহাড় দেখতে পাচ্ছ, এই পাহাড়টা কিন্তু ভুটান পাহাড়, ভুটানের পাহাড়। আর দেখো নিচে কত গরু রয়েছে। এই সামনে যে পাড়ার মানুষরা থাকে, টোটো উপজাতির মানুষ এবং অন্যান্য যে উপজাতিরা আছে, তাদেরই কিন্তু এই গরুগুলো। এই যে টোটোপাড়ার গেট, এই যে আমরা চলেই এসেছি টোটোপাড়ার গেটে। আর এই যে নদীতে আমরা ক্রস করছি, যে নদীটা, এটাই হচ্ছে হাওড়ি নদী। এই নদীর ওই পাশেই টোটোপাড়া, এখান থেকেই শুরু। ওয়েলকাম টু টোটোপাড়া। আচ্ছা দেখো, এখানে বড় বড় করে লেখা রয়েছে ওয়েলকাম টু টোটোপাড়া, এ প্রিমিটিভ ট্রাইব এরিয়া, টোটো কল্যাণ সমিতি, টোটোপাড়া, মাদারিহাট, আলিপুরদুয়ার। আর নিচে রয়েছে দীনেশ টোটো রোড। এই যে রাস্তাটা, এটাকে বলা হচ্ছে দীনেশ টোটো রোড। মানে পৃথিবীর প্রিমিটিভ একটা ট্রাইবাল এরিয়া, সেটাই হচ্ছে এই টোটো এরিয়া, টোটো গ্রাম। দেখো টোটোপাড়ায় ঢুকতেই এরকম ছাগল চড়িয়ে নিয়ে যাচ্ছে এক ভাই, ছাগল চড়াতে। এরকম পাহাড়ের পাদদেশ দিয়ে ছাগল নিয়ে যাচ্ছে। আর সামনে রয়েছে হাওড়ি নদী। এই যে এই ভাই, থোড়া সা রুকো। দেখো আমরা পুরো টোটোপাড়ার সামনে রয়েছে। এই যে রয়েছে টোটোপাড়ার বোর্ড। তো ভাইকে স্বাগতম জানাচ্ছি আমার ভিডিওতে। तो भाई का नाम? नित्तल टोटो। आप कितना भाई हो? मैं एक ही। आप एक ही भाई हो? आपके पिताजी कितने भाई थे? मेरे पिताजी तो मैंने 3 भाई। 3 भाई थे। अच्छा, आपके गांव में कितने परिवार है, कितने घर है? और तो बता नहीं सकते, उतना पता नहीं है। अच्छा, ये गांव कितना दूर जाता है भाई? सामने कितना किलोमीटर होगा? सामने तो ज़्यादा नहीं है। ज़्यादा नहीं है? अच्छा, सामने भूटान बॉर्डर कितना दूर है? आपका
2.5-3 किलोमीटर 2.5-3 किलोमीटर होगा। তার মানে এখান থেকে এই যে পাড়াটা শুরু, এই যে টোটো পাড়া, এখান থেকে পুরো 2.5-3 কিলোমিটার এইটাই হচ্ছে টোটো পাড়ার বস্তি, এবং সামনে গিয়েই হচ্ছে ভুটান বর্ডার। বাংলা বোঝো? বাংলা বাংলা কি করে শিখলে? তো আমরা পড়াশোনা মানে বাংলা, পড়াশোনাই বাংলা। আচ্ছা, এখানে কোনো স্কুল আছে? স্কুল আছে। এটা কি 5 থেকে 12? হ্যাঁ, না নার্সারি থেকে 12 অবধি আছে। নার্সারি থেকে 12 অবধি। আচ্ছা, এখানে যারা টিচার আছে তারা কোথা থেকে আসে? তারা মাদার থেকে আসে। মাদারিহাট থেকে আসে। এখানে তোমাদের যে বই পড়ানো হয় সেই বইতে কি টোটো ল্যাঙ্গুয়েজ আছে? তো এখন তো মানে আগে তো ছিল না, এখন তো পাল্টে গেছে। লিপিটা মানে আগে ছিল না। আগে ছিল না, এখন হয়েছে, তাই তো? তাহলে তোমাদের বইতে টোটো লিপি আছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তোমাদের এই টোটো লিপির মধ্যে টোটো গান হয়? টোটো গান হয়। টোটো গান হয়। আচ্ছা, তোমাদের এই ভাষাটা অন্যান্য আদিবাসী ভাষাদের থেকে সম্পূর্ণ আলাদা না? হ্যাঁ, আলাদা। যে মুন্ডারি ভাষা তাদের থেকে সম্পূর্ণ আলাদা? আলাদা আমাদের, একদম কালচার, রীতিনীতি সবকিছুই আলাদা। আচ্ছা, একটা জিনিস বলো ভাই, এখানে তোমরা কতদিন আগে থেকে বসবাস শুরু করেছো? আমরা তো মানে আমাদের তো হাজার হাজার মানে বসবাস করছি। হাজার হাজার বছর আগে থেকে, মানে তোমাদের বসতি, আমি যেটা বলছিলাম, সারা পৃথিবীতে টোটো উপজাতি একমাত্র এখানেই আছে। হ্যাঁ, এখানে টোটো পাড়াই আছে। আচ্ছা, 1989 যে পরিসংখ্যান অনুযায়ী এখানে টোটো পরিবার ছিল হচ্ছে 60টা। তারপরে লাস্ট হচ্ছে 2011 জনসংখ্যা অনুযায়ী এখানে জনসংখ্যা ছিল হচ্ছে 1387 জন। এটা হচ্ছে 2025। 2021-এর জি নিউজের ডেটা অনুযায়ী এখানে ছিল 1600 মানুষ। তাই এখন কতজন মানুষ আছে মোটামুটি একটা আইডিয়া আছে জনসংখ্যা কত হতে মানে পারে? এটা তো বলতে পারবো না। তোমার কি মনে হয় 2000-এর উপরে? 2000-এর উপরে হবে। আমি হচ্ছে জি নিউজের ডেটার পরিসংখ্যান থেকে বলছি। ওরা 3 বছর আগে একটা ভিডিওতে আমি দেখেছি, সেখানে বলছে এখানে 1600 মানুষ আছে। আচ্ছা আচ্ছা, আর একটা রীতি আছে যেটা, তো এখানে নাকি লাল ড্রেস পরে ঢোকা নিষিদ্ধ, লাল রঙের কাপড় পরে। মানে আগে গিয়ে আপনি বুঝতে পারবেন যে আগে বড়রা বুঝতে যে পারবে। বলবে না। আচ্ছা, মানে ওনাদের যে কালচার আছে সেই কালচারে লাল রঙটা নিষিদ্ধ। লাল রঙটা হচ্ছে নেগেটিভ রং, অশুভ রং। সেজন্য টোটো পাড়ার মধ্যে লাল রং পরে কাউকে ঢুকতে দিত না। গুড লাক ব্রাদার। আসার যে রাস্তাটা ভীষণ দুর্গম একটা রাস্তা, আসতে গেলে 5টা নদী বাঁধে। যে নদীগুলো আমি এখন আসছি এখন তো শুকিয়ে গেছে, এখন তো শুকনো টাইম, খুব সুন্দরভাবে আসতে পেরেছি আমি। কিন্তু এটা যদি বর্ষাকাল হয়, বর্ষাকালে আসা সম্ভবই না এইভাবে, কারণ এই নদীগুলো খরস্রোতা নদী, এবং এইদিকে ওর যে হরকা বান যেটা হয়, তখন কিন্তু এই সব জায়গায় আসা সম্ভবই না। তাহলে তোমরা ভাবো, এই জনগোষ্ঠী, এই মানুষ, তারা কিন্তু সম্পূর্ণ মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্নভাবে থাকে। এবং তাদের এইখানে এখন তো স্কুল হয়েছে, জানি না হসপিটাল হয়েছে। ভাই, आपका इधर क्या हॉस्पिटल है? हेल्थ सेंटर है? बड़ा हॉस्पिटल नहीं है? पीएचसी, छोटा हेल्थ सेंटर। एक्टिव रहता है। আচ্ছা আচ্ছা, ছোট হেলথ সেন্টার আছে, পিএইচসি, প্রাথমিক হেলথ সেন্টার যেটা বলা হয় সেটা। সব থেকে ভালো লাগলো যেটা, এখানে হচ্ছে সরকারি স্কুল হয়েছে, গভর্নমেন্ট স্কুল হয় না, গভর্নমেন্ট স্কুল। টোটোপাড়ায় ঢুকতে গিয়েই অনেকটা এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম, ভেতরে গিয়ে আরও সুন্দরভাবে জানাতে পারবো, খুব ভালো লাগছে। পৃথিবীর একটা প্রিমিটিভ ট্রাইব একমাত্র ভারতের এই টোটো গ্রামে বসবাস করে। টোটোপাড়া নামটাই হয়েছে তাদের নাম অনুযায়ী, তাদের টাইটেল টোটো, সেই নাম অনুযায়ী হয়েছে টোটোপাড়া। ঘুরতে এসেছি। আচ্ছা আচ্ছা, আপনিও টোটো? তো এখানে সবাই টোটো না? সবাই না, টোটো আমি টোটো। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম হচ্ছে ভবেশ টোটো। ভবেশ টোটো। আচ্ছা, সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো সেটা হচ্ছে এই টোটো আদিবাসী, এনরা কিন্তু মূলত তিব্বত বা ভুটান থেকে এই অঞ্চলে আসে, এবং তাদের জীবনধারা এবং সংস্কৃতি মূলত তিব্বতী বার্মি জনগোষ্ঠীর সাথে সম্পর্কিত। কিন্তু এনাদের এই কাকার যে নাম ভবেশ নামটা কিন্তু সম্পূর্ণ বাংলা নাম। তারা পরবর্তীকালে, এই যে আমরা এখন রয়েছি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে বাংলার মধ্যে, সেই জন্যে বাঙালিদের সাথে সংস্পর্শে এসে তাদের কালচারে বাংলাটা ঢুকে গেছে। নইলে তাদের যে টোটো যে ভাষাটা, সেটা কিন্তু একদম স্বতন্ত্র ভাষা। কিন্তু কাকা সুন্দরভাবে বাংলা বলতে পারছেন, এবং তার মা বাবাও তার নাম বাংলা নাম রেখেছেন। গবেষকদের কথায় মূলত টোটো আদিবাসীর যে পুরুষরা, তারা যে কাপড়টা পরে, মানে ঢিলাঢালা একটা কাপড়, যেটা কোমর থেকে হাঁটু পর্যন্ত পৌঁছায়, নাগা টাইপের। তাদের সংস্কৃতি এবং সংস্পর্শ, এই বাঙালি সংস্পর্শে এসে তাদের সংস্কৃতি অনেকটা চেঞ্জ হয়েছে। কাকা, আপনাদের যে পুজো করা হয়, ভগবানকে পুজো করেন, সেটা কোন দেবতার পুজো হয়? আমরা খলানালি বলে, যেটা নদী পাহাড়ে, আমরা টোটো ভাষা বলে জরাজুতি, পাহাড় নদী এগুলো বলে না, আমরা বাংলা ভাষায়। প্রকৃতির পূজারি, গাছপালা, নদী নালা, তার পূজা। আচ্ছা, এখন কি আপনাদের এই কালচারের মধ্যে শিব, দুর্গা এসব পূজা কি ঢুকে গেছে? না, কালচারের মধ্যে এগুলো আছে, আমাদের কিছু আমাদের খ্রিস্টান হয়েছে, কিছু খ্রিস্টান হয়ে গেছে। এখানকার টোটো আদিবাসী মূলত যারা এখানকার ইন্ডিজিনাস পিপল,
একদম প্রিমিটিভ ট্রাইব, তাদের কোনো এরকম ধর্ম ছিল না, প্রকৃতিটাই তাদের ধর্ম ছিল, প্রকৃতিটাকেই তারা পুজো করতো। কিন্তু এখন অনেকে এর মধ্যে খ্রিস্টান হয়ে গেছে, ব্যাপিস্ট হয়ে গেছে। কিন্তু খ্রিস্টান ধর্মের যেরকম একটা প্রসার চলছে যে খ্রিস্টান বাড়াতে হবে, হিন্দু ধর্মের কিন্তু ওরকম প্রসার না যে এখানে আদিবাসীরা রয়েছে তাদেরকে ধর্ম পরিবর্তন করতে হবে। এর চারিপাশে বেশিরভাগই হিন্দু, কিন্তু এখানে হুট করে কী করে আদিবাসীরা খ্রিস্টানে পরিণত হলো সেটা একটা কিন্তু কোশ্চেন। আর একটা জিনিস, আপনাদের এখানে তো স্বাস্থ্যকেন্দ্র আছে ছোট একটা, বড় কোনো শরীর খারাপ হলে তো আপনাদের ভীষণ অবস্থা খারাপ হয়ে যায়। এটা অবশ্যই দাদা, কারণ যেতে যেতে 5টা নদী বাঁধে, বড় নদী 3টে আছে, আরও ছোটোখাটো স্ট্রিম আছে। এটা যদি বর্ষাকাল হয় তাহলে তো প্রচণ্ড অসুবিধা। এগুলো আমাদের ডেলিভারি যে রাস্তার মধ্যে বাচ্চা হয়ে যায়। ডেলিভারি রাস্তার মধ্যেই হয়ে বাচ্চা যায়, হয়ে যায়, রাস্তার মধ্যেই বাচ্চা হয়। বাচ্চা হয়ে যায়। আর যদি কোনো সিরিয়াস কারোর ইনজুরি হয় বা সিরিয়াস কোনো এমার্জেন্সি অবস্থা হয় তাকে তো নিয়ে যেতে যেতে মৃত্যু হয়ে যেতে পারে। সুগার, প্রেশার, ব্লাড টেস্ট এগুলো আপনি এখানে হবে মানে হেলথ সেন্টারে হবে। হ্যাঁ। তারপরে বড় যদি কিছু সমস্যা হয়ে যায় আপনাকে রেফার করবে আলিপুরদুয়ার। মানে শীতকাল আছে বলে গাড়িগুলো চলতেছে, বর্ষাকালে কোনো গাড়ি ঘোড়া পাবে না, আপনার মানে ওই ট্রাক্টর যাওয়ারই রাস্তা হবে না। এই সামনে আমি একটা স্কুল দেখছি যে টোটো মেমোরিয়াল হাই স্কুল, এটা কি হাই স্কুল? এটা কি গভর্নমেন্টের? গভর্নমেন্ট। আচ্ছা এই যে এটা প্রাইমারি স্কুল আছে। আচ্ছা, সামনে প্রাইমারি স্কুল আছে। 1 থেকে 4 অবধি এটা, তারপরে 5 থেকে 12 অবধি এটা। আচ্ছা, তো এই টোটো উপজাতি মানুষদের জন্য সরকার কিন্তু ভীষণ তৎপর, কারণ সারা পৃথিবীর মধ্যে শুধুমাত্র টোটো জনগোষ্ঠী একমাত্র এখানেই রয়েছে। তাহলে চলো এখানকার যে স্কুলটা আছে স্কুলটা একটু দেখে আসি, কারণ তাদের জন্য সরকার বিশেষ ধ্যান দিচ্ছে। গবেষকরা বলছেন যে এই টোটো উপজাতি এটাকে অবশ্যই টিকিয়ে রাখা দরকার। আর তারা শুধু নিজেরা একা একা এই জায়গায় টিকতে পারবে না, তাদের জন্য ভালো স্কুল লাগবে, ভালো শিক্ষা লাগবে, ভালো রাস্তাঘাট লাগবে, ভালো স্বাস্থ্য ব্যবস্থা লাগবে, নইলে তারা অকালেও প্রাণ হারাতে পারে। চলো স্কুলটা আগে দেখে আসি। এই যে স্কুলটা দেখো, স্কুলটাও কত সুন্দর। সামনে দেখো সুন্দর একটা মাঠ, ফুটবল খেলার মাঠ। আর এই যে হচ্ছে স্কুল চত্বর, উপরে হচ্ছে টিনের শেড, এদিকে উপরে টিনের শেড। ধনপতি টোটো মেমোরিয়াল হাই স্কুল। তো এখানে একজন পদ্মশ্রী পেয়েছিলেন ধুনিরাম টোটো, তিনি টোটো লিপিটা লিখে গেছেন। সেই টোটো লিপিটা এখানে একটা স্কুল আছে, চিত্তরঞ্জন এডুকেশন স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল, সেখানে সেই লিপিতে পড়ানো হয়। কিন্তু এই হাই স্কুলে এখানে পড়ানো হয় না, এখানে শুধু বাংলা মিডিয়াম। আর এখানে যারা টিচাররা আসে তারা কি মাদারিহাট থেকে আসে? এখনকার যারা বাচ্চারা আছে এরকম না কি তারা টোটোটা ভুলে যাচ্ছে, বাংলা ইংলিশ বেশি পড়ানো হচ্ছে, এরকম না তো? না ভুলে তো যাচ্ছে না, হ্যাঁ, কিন্তু আমার মনে হয় একদিন ভুলেই যাবে। কেননা আমাদের ভাষা, হ্যাঁ, 50% মিক্স হয়ে গেছে, সব ভাষা 50% মিক্স হয়ে গেছে হ্যাঁ ভাষার মধ্যে। আমরা নিজে, হ্যাঁ, টোটো ভাষা করলেও যে অন্যান্য বেঙ্গলি, হিন্দি, নেপালি মিক্স করে বলি, হ্যাঁ, মিক্স করে। আচ্ছা, মানে মূল যে ল্যাঙ্গুয়েজটা সেটা আর থাকছে না। হ্যাঁ, আমার মনে হয় একদিন থাকবে না, এরকম চলতে থাকলে। হ্যাঁ, মানে এনাদের যে মূল ভাষাটা ছিল টোটো ভাষা, সেটা আস্তে আস্তে বাংলা, নেপালি, হিন্দির সাথে মিক্স হয়ে নতুন একটা সংস্করণ তৈরি হচ্ছে। তো দাদা মনে করছেন যে ভবিষ্যতে হয়তো টোটো মূল ল্যাঙ্গুয়েজটা থাকবে না, একটা মিক্স ল্যাঙ্গুয়েজ তৈরি হবে। আচ্ছা দাদা, এবার টোটো ল্যাঙ্গুয়েজে আপনি কিছু উত্তর দেবেন। মানে আমি এটা বাংলায় বলবো, হ্যাঁ, আমি ভালো আছি, এটা টোটোতে কি হবে? হ্যাঁ, কা ইনতাপা মিনা, কা ইনতাপা মিনা, আমি ভালো আছি। আমার নাম কৃষগাইন, তুম মিং কৃষগাইন, কুং মিং কৃষগাইন, কুং মিং কৃষগাইন, আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, কা নিতিহিং জিজিংনি, আই লাভ ইউ, কা নিতিহিং জিজিংনি, এটা মানে হচ্ছে আই লাভ ইউ। তো মূলত এই যে এখানে যে টোটোরা থাকে তাদের মূল কাজ কৃষিকাজ এবং পশুপালন। আমি যখন টোটো গ্রামে প্রবেশ করছিলাম তখন দুজনকে আমি দেখেছিলাম অনেক ছাগল নিয়ে তারা বাগানের দিকে, ফরেস্টের দিকে যাচ্ছে ছাগল চড়াতে। আর এখানকার মানুষের কাছে জিজ্ঞাসা করে বুঝলাম তারা এই জঙ্গলের মধ্যে কাঠ কাটে এবং ছোট জায়গা মিলে তারা ফসল ফলায়। আর বেশিরভাগ তাদের যে টাকা ইনকাম হবে সেই কাজটা কিন্তু পশুপালনের মাধ্যমে। কারণ এখন বাজারে খাসির দাম অনেক, তোমরা জানো, এখানে প্রচুর মানুষ ছাগল পোষে। শহরের দিকে গিয়েও বিভিন্ন কাজকর্ম করে তারা পয়সা ইনকাম করে। হ্যালো, কী নাম শোনা তোমার? বাংলা বোঝো? বাংলা বোঝেন? আচ্ছা, থোড়া। আচ্ছা, আপনারা কি টোটো? আচ্ছা, তুমিও টোটো। ওর নাম কি? তেনজিং টোটো। আচ্ছা, এদিকে দেখো, এই দেখো, এই কত কিউট
ওর নাম তেনজিং টোটো। এখন ভাত খাচ্ছে, ভীষণ কিউট। একটু হাসো হাসো, ইহি। দেখো কি সুন্দর কিউট, কি সুন্দর হাসছে আমার দিকে তাকিয়ে। चलो এটা थंबनेल হবে। आप लोग ज़्यादातर क्या काम करते हो? खेती का करते हैं। खेत करते हो, अच्छा। ज़्यादा खेत करे और बकरी है? बकरी नहीं है। बकरी नहीं है, बकरी नहीं है, गोरू नहीं है। গরু नहीं है, अच्छा। तो ওনারা হচ্ছে কৃষি কাজ করেন, ক্ষেত করেন। চলো টাটা, টাটা দাও, টাটা টাটা দাও, টাটা। চলো, এখানে কি মুরগি কাটা হয়? হ্যাঁ। মুরগি কত করে কেজি এখানে? 200 টাকা। 200 টাকা, আচ্ছা। আসতো না কাটাকে? না না কাটা। কাটা, সবাই কাটাই নেয়। টোটো গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি সামনে। হ্যালো হ্যালো। তো সামনে একটা বাড়িতে পুজো হচ্ছে। আমি পুজোটা দেখানোর কারণ এটাই যে তাদের পুজো কী ধরনের হয়, তাদের কালচারটা কীরকম, সেটা দেখার জন্যই আমি এই পুজোটা মূলত দেখতে যাচ্ছি। আর সব কিছু কিন্তু এক ভিডিওতে থাকা, সেটা কিন্তু একটা দারুণ বিষয়। টোটো সম্পূর্ণ কমিউনিটির সম্পূর্ণ ব্যাপারটাই একটা ভিডিওতে থাকছে। তো এই যে এবার চলে এসেছি সেই বাড়িতে যেখানে পুজো হচ্ছে। চলো, এখানে প্রচুর বাইক দেখতে পাচ্ছি পুজোর জন্য, সবাই এখানে এসছে। দেখো এখানে একটা টার্নিং আছে, টার্নিংয়ে সেখানে এখানে সব বাইক রাখা হয়েছে। ওই বাড়িতে মনে হচ্ছে পুজো হচ্ছে, হ্যাঁ ওই বাড়িতে পুজো হচ্ছে। এইখান দিয়েই যাওয়া যাবে, এটাই হচ্ছে রাস্তা। প্রচুর লোকজন এখানে, আমাকে দেখে এরা অবাকই হয়ে যাচ্ছেন যে এখানে অন্য লোক কে আসছে। এই যে হচ্ছে সেই বাড়ি, এখানে কুলদেবীর পুজো হচ্ছে, সেই পুজোটাই কিন্তু দেখতে এসেছি। আচ্ছা, ওদিকে খাওয়া দাওয়া চলছে, এটা তো একটা দারুণ বিষয়। হ্যালো ব্রাদার, मैं কলকাতা से आया हूँ। বাংলা বোঝেন আপনারা? অনেক দূর থেকে আমি এসেছি, এই টোটো গ্রামটা ঘুরছি। তো এখানে শুনছি এখানে একটা পুজো হচ্ছে, সেটাও দেখতে এসেছি। তোমরা সবাই ভালো আছো? তোমরা সবাই টোটো? আচ্ছা, এখানে কিসের পুজো হচ্ছে? কি পুজো? গোষ্ঠীর পূজা। সবাই পুজোতে কেমন করে মানে পুজো হবে, সবাইকে ওই বাড়ির পিসি, ওর মেয়ে, আচ্ছা, সবাইকে ডাকা হয়েছে, সবাই বোন, আচ্ছা। সবাই আসবে। যে পুজো হচ্ছে, পুজোর উদ্দেশ্যে কি কি খেতে দেওয়া হবে? আজকে আছে মেন আমাদের লাগবে আজকে গরু। গরু, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর আছে চিকেন। গরু, চিকেন, গরু, চিকেন আর মাছ। যারা গরু খায় না ওদের আছে চিকেন। চিকেন আর মাছ। যারা চিকেন খাবে না ওরা মাছ আছে। তা এখানেই কি কাটা হয়েছে? হ্যাঁ, কাটা হচ্ছে। ওই গরু নিয়ে তো পূজা করা আজকে আমাদের। ও, গরু নিয়েই পুজো করা? পুজো করবে। আচ্ছা, এখানে অলরেডি এটা চিকেন চলছে, চিকেন রান্না চলছে। আচ্ছা, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, তাদের কালচার আলাদা অনুযায়ী তাদের খাবার দাবার সব কিছুই আলাদা। আচ্ছা, আর ওইদিকে অনেকে বসে রয়েছে, তারা কি খাওয়া দাওয়া করছে? না না না, ওখানে গিয়ে আপনারা একটু ইন্টারভিউ নেন, যেটা ওরা হারিয়া খাচ্ছে। হারিয়া খাচ্ছে, আচ্ছা আচ্ছা, ভেতরে তাই তো? এদিক দিয়ে? আচ্ছা, চলো দেখি আপনার একটা ছবি নিই। হারিয়া, হারিয়া, ওটা ওইটা চা, চা, লাল চা এর মধ্যে রান্না হয়েছে। ওদেরই মেন হচ্ছে ওদেরই পূজা, পূজার হেড উনি? হ্যাঁ, হেড উনি। আচ্ছা আচ্ছা, যিনি পুজো করছেন তার মধ্যে হেড উনি আছেন। আচ্ছা, চলো দেখি। আচ্ছা, এই যে পুরো ফ্যামিলি, এই সবাই একসাথে মিলে এই পুজোটা উদযাপন করা হচ্ছে। এই দেখো, এখানে দেখো সবাই বসে আছে। আচ্ছা, এখানে দেখো সবাই হারিয়া খাচ্ছে এখানে বসে। এইটাই কিন্তু তাদের কালচার, এইভাবেই বসে। কি দারুণ লাগছে দেখো, একটা অদ্ভুত কালচারের মধ্যে আজকে চলে এসেছি। এই যে সবাই বসে বসে হারিয়া খাচ্ছে, দেখো এই যে সবাইকে খেতে দেওয়া হয়েছে, এই যে। চলো, আর সবাই দেখো এরকম গোল করে বসেছে। পরিবেশটা কিন্তু একটা অসামান্য, অসাধারণ লাগছে। এখানে হাড়িয়া খাওয়া হচ্ছে? হাড়িয়া, আচ্ছা আচ্ছা। এখানে দেখো প্রচুর হাড়িয়া, মদ মদ। আচ্ছা, এটাকে রাইস বিয়ার, রাইস বিয়ার। আচ্ছা আচ্ছা, এই যে অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠানের উদ্দেশ্যে প্রথমে হাড়িয়া খাওয়া হবে, তারপরে হচ্ছে তারপরে মাংস খাওয়া হবে। আচ্ছা, ভাত খাইবে ও মাংস খাইবে, টোটাল সময়? হ্যাঁ, টোটাল সময় ভাত খাবে, মদ খাবে। মদ খাইবে। আচ্ছা আচ্ছা, রাত ভরে নাচবে। রাত ভরে নাচবে? আচ্ছা, নাচা গানাও হবে এখানে? 4টের সময়, 6টার সময় হবে। আচ্ছা আচ্ছা, এখানে সবাই বসে তাস খেলছে। আচ্ছা, আপনারা সবাই টোটো আছেন? সবাই টোটো? আচ্ছা আচ্ছা, আলাদা, আমি আলাদা।
যে টোটো বলে একটু গোতর মতন আছে, কিন্তু টোটোদের মধ্যেও পার্থক্য আছে, আলাদা আছে। আচ্ছা, টাইটেল মানে এই যে আমাদের গোতর গোত্র গোত্র আলাদা আছে। আমি হচ্ছে নবীবি। নবীবি। আচ্ছা, আপনি? আমি হলে আছে নিরচঙ্কবি। নিরচঙ্কবি, কিন্তু আপনারা আবার টোটো আছে। টোটো আমাদের টোটো। এই যে আছে আমার দাদা আছে কিন্তু বঙ্গবি। বঙ্গপি। আচ্ছা আচ্ছা, এই মানে নেপালি যে মানে আলাদা আলাদা গোত্র আছে, আলাদা আছে, ভাষা এক আছে। আপনি বাঙালি? আমি বাঙালি। না, আপনি তো বাঙালি না। মিত্রগণ দাস আছে, রাই বাঙালি। হ্যাঁ 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 সেরকম। আচ্ছা আচ্ছা, সবাই টোটো আছে, কিন্তু টোটোটা আচ্ছা কাকু, টোটোটা মূলত নাম, তার মানে টোটো ভাষায় কথা বলা হয়, একই ভাষায় কথা বলা হয়, সেই জন্য। যেমন আমরা বাঙালি সেরকম আমরা টোটো, কিন্তু আমাদের মধ্যে আলাদা আলাদা বিভাগ আছে। এরকমই টোটো টোটো আমার নাম গোবিন্দ টোটো। আমরা গোত্র যদি না হয় গোবিন্দ টোটো, উনি পুরো চড়ে আছেন খেয়ে। গোবিন্দ টোটো। আচ্ছা ঠিক আছে, এখানে আর এনাদের সব সাথে কথা বলি, মেয়েদের সাথে। कैसे है मैडम? अच्छा है, तो हड़िया हो गया पीना? सिर्फ पानी पी रहे हो आप? सिर्फ पानी पीने से क्या होगा? अच्छा, आज बहुत एंजॉय का माहौल है ना? इसका बाद क्या होगा? खाना होगा। खाना का डांस भी होगा। अच्छा, सभी टोटो है ना? अच्छा अच्छा, थोड़ा सा डांस करके बताइए मैडम। हेलो, थोड़ा सा डांस करके बताइए। आपका नाम क्या है? দেখো ওনাদের কথা কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না। সনিতা টোটো। টোটো, আচ্ছা। তোমার নাম কি সোনা? স্বর্ণা। सुहाना। सुहाना टोटो। सुनीता टोटो। आपका नाम क्या है मैडम? इसका स्वान, इसका किनी टोटो। কিনি টোটো। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা এখানে বসে এই যে রাইস বিয়ার খাচ্ছে। अच्छा, आप लोग कहाँ से आए? मैं कोलकाता से आया हूँ। टोटो का हाड़ी है, टोटो का हड़िया है। अच्छा, हम लोग बनाते हैं, हम लोग खाते हैं। तो ये शादी में ये होता है। शादी में भी ये देता है। अच्छा, और पूजा पाठ में भी यही यूज होता है। Yes। আচ্ছা, যে কোনো আনন্দের মুহূর্ত হোক তারা হাড়িয়া খাবে, যে কোনো এনজয়ের মোমেন্টে হাড়িয়া খেতে হবে, তাই তো? আর ছেলে মেয়ে বাচ্চা সবাই খায়। दूसरा कुछ तो नहीं चलता है। खाएंगे हाड़िया। जमीन में लगाते हैं, जमीन में लगाते हैं सर। अच्छा, ये चलता है। बच्चा लोगों के खाता है? बच्चा लोग नहीं खाते हैं। नहीं खाते। बड़ा रहता है ना, इसलिए। अच्छा अच्छा, थोड़ा बड़ा होगा फिर खाएगा। नहीं खाइए, बाहर हो बड़ा होगा तो नहीं खाइए। हम लोग खाते हैं ना, नहीं खा रहे हो। बच्चा का माँ लोग खाते हैं। বাচ্চাদের কিন্তু খেতে বারণই করা হয়। আচ্ছা, আরও সবাই দেখো বসে রয়েছে এখানে, দারুণ একটা আনন্দের মহল। स्कूल में जाते हो? स्कूल में? हाई स्कूल में? कौन सी क्लास में पढ़ते हो? क्लास 9। अच्छा अच्छा, এখানে সবাই পড়াশোনা করে না? আচ্ছা, পূজারি কি আছেন? टोटो पूजा। টোটো পূজা। अच्छा, अच्छा इन्हीं पुजारी आছেন। अच्छा, आप क्या नेपाली हो सर? टोटो ताई खुकरी 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 तो नेपाली लोग रहता है। টোটোদেরও হয়। আচ্ছা, আপনি কত সুন্দর বাংলা বলতে পারেন। আমরা বাংলাদেশের লোক তো না, তবুও আমি ওয়েস্ট বেঙ্গল আছি। একটু কুকরিটা দেখান না। এই দেখো কুকরি, এরকম যে দেওয়া হয় না, একদম শেষ। কুকরি ওটা তোমার মনের এটা আমাদের এটা কি স্যার পুজোর জন্য ইউজ করা হয়? পূজার জন্য ইউজ করে না, এটা আমার আত্মরক্ষা এবং ট্র্যাডিশনাল। কেন বলো তো? কেন? আমি সুপারি কাটি। আচ্ছা, বেম্বো কাজ করি। এইটা দিয়েই করেন? এটা দিয়ে করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি শুধু মাংসর জন্য এটা ইউজ করি। আচ্ছা আচ্ছা, স্যার একটা জিনিস বলেন, আপনাদের যে পুজো পার্বণ করা হয়, এটা যে যে মন্ত্রপাঠ করা হয়, এই মন্ত্রপাঠটা শুনে শুনেই মুখস্থ পুরোনো দিন থেকে? শুনে না, লেখা আছে মন্ত্রটা কোথাও? জীবনে লেখা থাকবে না। তুমি একটা পুরোহিত হওয়ার জন্য তোমাকে একটা হয়তো আগের পুরোহিত লোকটা তোমাকে ধরবে। আচ্ছা, মরে গেছে কিন্তু ওটা, হ্যাঁ ওই লোকটা। হ্যাঁ, ও বলবে যে কি বলে,
আর তুমি আজকে এখানে পূজা করতে হবে। আচ্ছা আচ্ছা, মানে আগের যে পুরোহিত ছিলেন সেই পুরোহিত আপনাকে আজ্ঞা দেবেন, সেই আজ্ঞা দেওয়ার পরেই আপনি পুরোহিত তৈরি হলেন। এর জন্য বিশেষ মন্ত্রপাঠ এইসব করতে হয় না, এটা আমাদের তো প্রকৃতি পূজা। প্রকৃতি পূজা, হ্যাঁ, তোমার লিখিত আমাদের লিখিত নেই। আচ্ছা আচ্ছা, এইভাবেই হচ্ছে পুজোর বিষয়টা চলে আসছে। আচ্ছা, একটা জিনিস বলবেন, টোটো ভাষায় একটা গান আমার শোনাতে হবে, টোটো গান, পুরো একটা গান যদি জানেন, তেল জানেন। মামা জানে। আচ্ছা, একটা বলুন না, টোটো গান বলতে হবে। আমি যেখানে সেখানে আমি গান করবো, অল্প একটু করেন, লক্ষ লক্ষ মানুষ দেখতে পাবে। আই ডোন্ট নো। যেখানে সেখানে আমাদের পুজো নগদেম সকলে এরকম সব আধুনিক গান আমি জানি না। আধুনিক গান না, আপনাদের টোটো ভাষায় গান, নিজস্ব গান আমি গাবো অবশ্যই। ওই যে আমাদের একটা মন্দির আছে না, আচ্ছা আচ্ছা ভিতরে আচ্ছা আচ্ছা আচ্ছা, টোটো যে গানটা, ওটা কি ঠাকুর বিষয়ে, ভগবান বিষয়? আচ্ছা, ওই জন্য এখানে হবে না, এটা তো অন্য আচ্ছা দেবতা পুজো করছে না। আজকে আমি এখানে ওই গান যদি গাই তাহলে বাড়ির লোকের পূজা করে না করে একটু। আচ্ছা, মানে ওই গানটা হচ্ছে ভগবান বিষয়, আমি হয়তো অন্য জায়গাতে গিয়ে করতে পারি। আচ্ছা আচ্ছা, এখানে করা যাবে না। ইনি আছেন টোটো যে জনগোষ্ঠীর পূজারী। আপনি পূজারী আছেন, আজকে পুজো হয়েছে? ভালো হয়েছে? আপনি পূজা করেন? আচ্ছা, আপনারা কয়জন মিলে পূজা করেন? 4-5 জন মিলে। আচ্ছা, তার মধ্যে উনি একজন পূজারী আছেন। আগে একটু কথা বললাম, ওই যে আরেকজন সিনিয়র মানুষ, উনিও পূজারী আছেন। সিনিয়র মানুষরা এখানে পুজো করে। ভালো আছেন তো? এদিকে রাইস বিয়ার সবাই খাচ্ছে আনন্দে। এই দেখো ফুলটুসি, কি সুন্দর দেখতে, কি কিউটে, দারুণ পরিবেশের সাথে মিশে, এই পরিবেশের সংস্পর্শে এসে আমার কিন্তু জ্ঞান অনেক বাড়লো যে টোটো মানুষদের, তাদের কালচার কেমন, তাদের সংস্কৃতি কেমন, তাদের পূজাপাঠ কেমন হয়। চারিদিকে সবাই বসে রয়েছে, আনন্দের মুহূর্ত। তো এই হাড়িয়া খাওয়ার পরে তাদের মাংস খাওয়া শুরু হবে, তাদের ওটাই হচ্ছে প্রসাদ। আর তারপরে আবার বিকালবেলায় তারা ডান্স করবে এখানে। চলো দেখো কুকুরগুলোর সাইজ কিরকম, লোমে ভর্তি। সব টোটো সুন্দরী, এদিকে দেখা, সব টোটো সুন্দরী। হ্যাঁ, আমরা এসছি হচ্ছে কলকাতা থেকে। তোমরা পড়াশোনা করো? আচ্ছা আচ্ছা, এই স্কুলে, হাই স্কুলে? আচ্ছা, তুমি কিসে পড়ো? 11-এ পড়ো? বাহ, তুমি কিসে পড়ো? আচ্ছা আচ্ছা, শেষ হয়ে গেছে। আচ্ছা, এখন আর পড়াশোনা করছে না। ওনাদের হচ্ছে 2 তলা ঘর হয়, উপরে হচ্ছে টিন হয়, তাই না? উপরে সবার টিন। নকরি পাওয়া যাচ্ছে না? আচ্ছা আচ্ছা, ওনাদেরও দেখো একই কথা, পড়াশোনা করে নকরি নেই, নকরি পাওয়া যায় না। কোন কলেজে পড়া হয়? বীরপাড়া কলেজ। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো আপনাদের এখানে এসে। अच्छा लगा, बहुत अच्छा लगा। थैंक यू। अभी टाटा, हम जाते हैं। এটা বলে একটু একটু ক্যামেরাটা এখানে করেন। হ্যাঁ হ্যাঁ, এই যে কি বলে দাদা এটাকে? পাটাং পাটাং পাটাং। এইটা দিয়ে মাংস কাটা হয়? হ্যাঁ, মাংস কাটা হয়, আর বেশিরভাগ তো মাংসই কাটা হয়। আচ্ছা, আর কুকুরি দিয়েও কি মাংস কাটা হয়? হ্যাঁ অবশ্যই, এই যে কুকুরি। হ্যাঁ কুকুরি, কুকুরি। এই যে এখানে মাংস কাটা হয়েছে। আচ্ছা, কাউটা ওইদিকে হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এদিকে রান্না হচ্ছে মাছের ঝোল। এক জায়গায় রান্না হচ্ছে পোলট্রির মাংস, তারপরে পাশে রান্না হচ্ছে মাছ। মাছটা কি মাছ আছে ওটা? রুই মাছ। আর এখানে হচ্ছে বিফ রান্না হচ্ছে। এখানে যে বিফ খায় না সে হচ্ছে চিকেন খাবে, যে চিকেন খায় না সে হচ্ছে মাছ খাবে। টোটো উপজাতির এই মানুষের মধ্যেও কিন্তু গরু খাওয়ার প্রচলন আছে। আমাদের বেশি না গরুর মাংস খাওয়া যায়, বেশি গরুর মাংসই খান? আচ্ছা, কিছু কিছু খাই নাই, কিন্তু ওর কাছে তারপরে চিকেন দিতে লাগবে, তারপরে মাছ দিতে লাগবে, মাছ দিতে লাগবে। হ্যাঁ, ওই জন্য 3টেই রান্না হচ্ছে। আজকে খুব আনন্দের মুহূর্ত এই মানুষদের। বিয়ে হলে সিঁদুর পড়ার রীতি নেই, সিঁদুর পড়ে না, তাই তো? লাল টিপ পড়ে, শাখা পড়ে। আচ্ছা, এই শাখার আচ্ছা, এই শাখা পড়ার নিয়মটা এটা প্রথম থেকে তো ছিল না, পরে হয়েছে?
যখন বিয়ে হবে তারপরে আচ্ছা আচ্ছা, তো এই যে হচ্ছে সেই টোটোপাড়া বাজারটা, দেখো কি অপূর্ব বাজার। বাজারটা অল্প একটু হেঁটাতে ঘুরতেই হয়। আর সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছ ওইটাই হচ্ছে ভুটান পাহাড়। ওই পাহাড়টা ভুটানের মধ্যে। দাদা এখান থেকে ভুটান বর্ডারটা কত দূর? ভুটান বর্ডার হেঁটে গেলে আধা ঘন্টা লাগবে। আচ্ছা, সেখানে এসএসবি থাকে না বিএসএফ থাকে? কেউ নেই। আচ্ছা আচ্ছা, ভুটান পুলিশ থাকে ভিতরে, কিন্তু এখানে কিছু নেই, তাই না? আচ্ছা আচ্ছা, দেখো পুরো এরকম পরিবেশ। আর এখানে যেটা বলছিলাম প্রত্যেকটা বাড়ি উপরে টিনের শেড এবং দোতলা বাড়ি। আর এই বাড়িটার কাঠামো দেখো অসাধারণ। উপরে দেখো কত সুন্দর লাগছে, দেখো দারুণ লাগছে। এদিকে চলে গেছে সোজা রাস্তা পুরো পাহাড়ের দিকে, সেদিকেই হচ্ছে ভুটান। এটা কিন্তু পুরো পাহাড়ের উপরে চলে এসেছে। সামনে আরও কিছু বাড়ি আছে যারা পশুপালন করে। এখানে বেশি পশুপালন এবং কৃষিকাজ করা হয়, এবং তাদের আর একটা বড় জীবিকা সেটা হচ্ছে সুপারি গাছ। এই সুপারি গাছ থেকে তারা সুপারি বিক্রি করে, এবং সুপারির এখানে ভীষণ চাহিদা। আর ভুটানে হচ্ছে সুপারি চাষ নাকি হয় না, আমি ওখানে জয়গাঁওতে শুনেছিলাম। ভুটান থেকে যারা জয়গাঁওতে আসে তারা সুপারি কিনে নিয়ে যায়। এইটা দেখো কি দারুণ পরিবেশ। ওয়াও, উপরে দেখো পুরো পাহাড় উঠে গেছে, পাহাড়ে পুরো সুপারি গাছ, তার নিচে এরকম একটা বাড়ি। আপনারা কোথা থেকে আসছেন? সুপারি পেড়ে? আচ্ছা, দেখো কত সুপারি নিয়ে এসছে। হ্যাঁ 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 হ্যাঁ, কলকাতা থেকে এসছি। কলকাতা থেকে আরও সামনে উত্তর চব্বিশ পরগনা। আচ্ছা, সামনে যে পাহাড়টা আছে এই পাহাড়টার নাম কি? এই পাহাড়ের নাম ভুটান তো পড়ে, ওটা ভুটান পড়ে। এই পাহাড়ের নাম হিসপা। হিসপা পাহাড়? হিসপা। আচ্ছা আচ্ছা, এখানকার লোকাল মানুষ হিসপা বলছেন, এটাই কিন্তু আসল নাম। আসল নাম হিসপা পাহাড়। ভুটানে পড়ে, কিন্তু আমরাই আমাদের পূজা করতে হয়, আমরাই করি। আপনারা পূজা করেন? আচ্ছা, পাহাড়টা ভুটানে পড়ে কিন্তু ওনারাই পুজো করেন, কারণ টোটো মানুষরা তো প্রকৃতির পূজা করে। ঠিক। আর প্রকৃতির পূজা মানে ওই পাহাড়টাও পড়ে, হিসপা পাহাড়, নদী নালা, গাছ, নদী নালা। আচ্ছা, এরকম হচ্ছে দেখো বাড়ির সুন্দর পরিবেশ। এরকম প্রতিটা বাড়িতেই দেখছি ফুল গাছ এরকম লাগানো, ফুল গাছের ব্যারিকেড মতন করা। আর আমি কিন্তু বাজারটা ছাড়িয়ে সামনে চলে আসলাম। সামনে আবার এরকম পাড়া শুরু। এখানে দেখো ছোট্ট একটা সাঁকো, এখান দিয়ে বর্ষাকালে কিন্তু জল নেমে এইদিকে চলে যায়। অনেক প্রিমিটিভ কালচার, যেটা শুধুমাত্র এখানেই আছে আর কোথাও নেই। সেটা যেমন একটা ঐতিহ্যের ব্যাপার, সেরকম একটা প্রকৃতির সৌন্দর্য আছে, সেটা ঘুরতেও অসামান্য। দারুণ প্রকৃতি, ভীষণ সুন্দর প্রকৃতি। দেখো এইটা হচ্ছে একটা মোড় মতন, মোড়টা দেখো কি দারুণ লাগছে। চারিদিকে সুপারি গাছ, ছোট ছোট দোকান, তিন দিকে চলে গেল। আচ্ছা, এদিকে ভুটান বর্ডার কোন দিকে? হ্যাঁ, এই সাইড। আচ্ছা, এই সোজা গেলেই ভুটান বর্ডার। আচ্ছা, সামনে কতক্ষণ লাগবে হেঁটে গেলে? 1 ঘন্টা লেগে যায়। ওটা কি পুরো? আচ্ছা আচ্ছা, ওটা কি পুরো দাদা ওই পাহাড়ের শুরুতেই? মানে পাহাড়টা পুরো ভুটানে? পাহাড়টা আমাদের মধ্যে না, মানে পাহাড়টাই হচ্ছে বর্ডার। পাহাড়টাই পুরো বর্ডার। পাহাড়টা শুরু হয়েছে সেখান থেকে ভুটান শুরু। আচ্ছা, ওখানে কি কোনো তার কাটা এসব আছে? কিচ্ছু নেই, সিমেন্টের একটা বানানো আছে, মানে একটা চিহ্ন আছে, দ্বীপ আছে। আচ্ছা, কোনটা ইন্ডিয়া কোনটা ভুটান এটা লেখা আছে। আচ্ছা, আপনাদের জায়গাটা অসাধারণ জায়গা, অনেক সুন্দর, মনে হচ্ছে পুরো পার্কের মধ্যে আপনারা থাকেন। ভেতরে আরো সুন্দর। আচ্ছা, ভেতরে অনেক গ্রাম আছে। ও দেখো সত্যি সুন্দর, সুপারি গাছের মনে হচ্ছে ফরেস্ট। দেখো এটা নিচে কতটা নিচে নেমে গেছে, তার মানে আমি কিন্তু পাহাড়ের উপরে রয়েছি। পাহাড়টা কাটিং করে এখানে রাস্তা তৈরি করা হয়েছে, পাহাড়টা আরও উপরে উঠে গেছে। কত দূর মানুষ থাকে, সেই মূল ভূখণ্ড থেকে এরা কিন্তু অনেক দূরে থাকে। ভালো আছেন দাদা? এইভাবে কিন্তু সামনে উঁচুতে গিয়ে সামনেই হচ্ছে ভুটান রয়েছে। আচ্ছা, এই বাড়িটা দেখো, ওনারা এইভাবেই ওঠে। আচ্ছা, এই বাড়িটা দেখো, চলো এইভাবে পাহাড়ে উঠতে হয়, এইভাবে কিন্তু তাদের বাড়িতে যেতে হয়। দেখো এটা আপনাদের বাড়ি? আপনাদের বাড়ি আছে? আচ্ছা, দেখো পাহাড়ে এইভাবে হেঁটে হেঁটে উপরের দিকে যায়, তারা এমনি সুস্থ থাকবে। এত পরিমাণে ক্যালোরি খরচ হয়।
এই দেখো পাহাড়ের ওপর বাড়িগুলো কেমন হয়ে আছে সেটা দেখাতে কিন্তু আমি এলাম। উপর থেকে দেখো নিচেটা কেমন লাগছে দেখতে। এখানে দেখো ছাগল পুষেছেনরা, আর বাড়ির ডিজাইন কীরকম সেটাই কিন্তু দেখাতে অবধি এলাম। এটা তোমাদের বাড়ি? ওইটা ওদের। এই যে একটা ট্র্যাডিশনাল ঘর, সবগুলো একই রকম। আমি যেটা বলছিলাম ওরা নিচে কাঠের বড় বড় স্তম্ভের উপরে দোতলা বাড়ি বানায়। এই যে সেটা দেখো, এখন তো অনেকে পিলার করেছে। এই যে দেখো কি মোটা মোটা গাছ, এই কাঠের উপরে এই বাড়িটা। নাম কি সোনা? এদিকে আসো আসো। নাম কি? রেহান টোটো। রেহান টোটো? কি সুন্দর এই বাচ্চাটা দেখো। ও আমার সাথে বলছে এদিকে আসো, এটা আমাদের বাড়ি। এখানে সব বাসনপত্রগুলো রাখা হয়েছে। পানি आता है? पानी जल पानी आता है? पानी नहीं आता है? पानी कहाँ से लाते हो? ऊपर से? आके इधर आता है। ऊपर के झरना है? झरनार पानी? খুব সুন্দর একটা ছেলে। তুমি পড়াশোনা করো? पढ़ा ABCD अ आ पढ़ो? ABCD नहीं अ आ पढ़ो? পড়ে। খুব ভালো ছেলে। এইটা ওদের বাড়ি। তা মূল ট্র্যাডিশনাল ঘরগুলো এরকম ছিল। তার উপরে এটা তো দোতলা দেখছি, উপরে খড়ের ছাউনিও থাকতো। কীরকম একটা লাইফ দেখো, গ্যাঞ্জাম নেই, ঘিঞ্জি নেই, ফাঁকা ফাঁকা। আর দুটো তিনটে বাড়ি এখানে দেখছি, তবুও সব মানুষ যে এখানে এখন আছে তাও নেই। কে কোথায় কাজে গেছে, বাচ্চারা স্কুলে গেছে বিভিন্ন, তাই না? তুমি স্কুলে যাও শোনা? হ্যাঁ, এ কিন্তু খুব সুন্দর ছেলে। ইউ আর এ গুড বয়। খুব ভালো, তুমি খুব ভালো, খুব ভালো ছেলে। দেখো বাবা কোথায় গেছে? বাবা ডিউটি। হ্যাঁ ডিউটি। ডিউটি? ও আচ্ছা, বাবা ডিউটি করে। ডিউটিতে কোথায়? আলিপুর। আলিপুর? হ্যাঁ, আমি বলছিলাম এখান থেকে অনেক মানুষ শহরে গিয়ে তারা কাজ করে, কারণ সবাই তো ক্ষেত করে না, আর সবার বাড়ি অনেক পশুও নেই। যারা ক্ষেত করে না এবং যাদের বাড়ি পশু নেই তারা কিন্তু শহরে গিয়ে বিভিন্ন কাজ করে। তো বাবা আলিপুরে গেছে। মা কোথায় গেছে শোনো? গোয়া। গোয়া? গোয়া মানে? গোয়া মানে তো বুঝতে পারলাম না। ও এইদিকে? আচ্ছা, মা বলছে এইদিকে গেছে। ও কি বলতে যাচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। গোয়া? হ্যাঁ, গোয়া। চলো তাহলে টাটা। টাটা। এইদিকে রাস্তা আছে? রাস্তা? আসো আসো, রাস্তা আসো। কি সুন্দর ছেলে দেখো, খুব জেন্টেলম্যান, জেন্টেল চাইল্ড, একদম জেন্টেলম্যান হবে। কত সভ্য ভদ্র। আর পাহাড়ি মানুষ ভীষণ বিনম্র হয়। যারা পাহাড়ে উঠতে এবং নামতে অনেকটা পরিশ্রম করে, কষ্ট করে, সেই মানুষ ভীষণ ভালো হয়। আমি তো অরুণাচল এবং নাগাল্যান্ডে গিয়ে বুঝেছি। দেখো, আমি একবার বলেছি আমাকে রাস্তা অবধি দেখাতে নিয়ে এসছে। এই যে রাস্তা। টাটা শোনা। টাটা। গুলু গুলু। টাটা টাটা। খুব ভালো ছেলে। টোটোরা ভীষণ ভালো। বাচ্চারা এগুলো তো ভীষণ কিউট বাচ্চারা। চলো, এই রাস্তাটা সোজা গিয়ে এই দিক দিয়ে হচ্ছে সোজা সোজা, আরও সামনে গিয়ে হচ্ছে ভুটান। ডগি কামড়ায়? যাও। কি বলছে ও? আমার কথা বুঝতে পারছে না, আমি ওর কথা বুঝতে পারছি না। মানে এরা এইভাবে কামড়াবে না। নিহা দেখো কত সুন্দর। টাটা টাটা। খুব সুন্দর ওরা। আরে বাবা, এনরা এই রাস্তা দিয়ে নিচে নামে? এ তো পুরো মানে কোনো ধাপ নেই, মানে গড়িয়ে পড়ে যাবে। আমাদের যাদের অভ্যাস নেই আমরা তো গড়িয়ে পড়ে যাব একটু যদি সাদলা হয়। দেখো এই রাস্তা দিয়ে নিচে নেমে যেতে হয় ওই বাড়ি, ওই যে এই দেখো। চলো, অনেক রকম অভিজ্ঞতা হলো টোটো গ্রামে এসে। ওই নিচে দেখো সবাই মানে বসে রয়েছে, রেস্ট করছে। হ্যালো। এই দেখো উপর থেকে কথা বলছে। ওই যে এই দেখো, এই যে হচ্ছে জলের লাইন। এটা হচ্ছে যে মাউন্টেন ওয়াটার আছে, সেই ওয়াটার ওখান থেকে পাম্পের মাধ্যমে এই যে পুরো ঘরে ঘরে পৌঁছে গেছে। এটাই কিন্তু জলের লাইন। আর এই জলটা আসছে হচ্ছে ওই ভুটানের ওই পাহাড় থেকে।
মানে ভূগর্ভস্থ জল। এই যে এইখান থেকে দেখো এই বাড়িতে লাইন গেছে, জলের লাইন। এই যে এখান থেকে এরকম মেইন পাইপ গেছে, সেই পাইপ থেকে জলের ব্যবস্থা বিভিন্ন বাড়ি পৌঁছে গেছে। हमारा दोस्त उस तरफ है, चलो चलो आ जाओ। तुम लोग का घर कौन सा है? घर हाँ पास में ही है। पास में ही है। हाँ। तुम इतना अच्छा हिंदी कैसे जान लेते हो? मैं हाँ बचपन से टीवी देखता हूँ। बचपन से? हाँ। सिर्फ टीवी देख के? हाँ। अरे आसपास का लोग सब क्या हिंदी में बात करता है? हाँ, उनको ज़्यादा नहीं आता है। उनको ज़्यादा नहीं आता है? अच्छा, तो सिर्फ कार्टून देख के हाँ। हिंदी अच्छा आ गया? हाँ। तुम क्या टोटो हो तुम? हाँ। तुम्हारा नाम क्या है? अनुप। अनुप टोटो? हाँ, आपके दोस्त के साथ मिलने जाते हैं। तो चलो, हमारा दोस्त सामने खड़ा है। तुम कितने में पढ़ते हो? मैं 3 क्लास। 3 क्लास? हाँ। अच्छा, तो टोटो लैंग्वेज में मुझे कुछ बताओ। मैं अच्छा हूँ, टोटो में क्या होगा? क्या था, मैं तो भूल ही गया ही कार्टून देख देख के। कार्टून देख देख के टोटो लैंग्वेज भूल गया? हाँ। नहीं नहीं, टोटो लैंग्वेज नहीं भूलना बेटा, वो तुम्हारा कल्चर है। हाँ। टोटो तुम्हारा नाम है ना, तुम टोटो तुम्हारा सरनेम है। टोटो तुम्हारा कल्चर भी है, तो टोटो लैंग्वेज को कभी भी मत भूलना। घर में क्या माँ बाप के साथ टोटो लैंग्वेज में बात करते हो? हाँ। तो कैसे भूल गए? मैं अभी खाना खाऊंगा, टोटो में क्या होगा? मैं कानी अमाचारो। कानी अमाचारो? फिर से बोलो। कानी अमाचारो। अच्छा, मैं बहुत अच्छा हूँ, क्या होगा टोटो में? का इंता पनीना। काइंता पनीना। अच्छा ठीक है, उसको छोड़ना मत, टोटो लैंग्वेज को। चलो आप दोस्त के पास। दोस्त के पास जाएंगे? चलो, तुम लोग क्या खाओगे बोलो? कितने का? बोलो क्या खाओगे? चिप्स खाओगे क्या? चिप्स तो है ही नहीं। ये चिप्स नहीं है? है। ये तो हमारा दुकान है। तुम्हारा दुकान है? चलो सामने से खाएं। हमारा नहीं है, इसका है। मेरा मामा का घर है। फिर भी मामा के घर है, तो दूसरे दुकान में चलो। नहीं, यहाँ पर ही खाते हैं। यहाँ पर खाते। चलो, तुम्हारा नाम क्या है? सोनी टोटो। सोनी टोटो? अच्छा, এদের জন্য দেখি কি নেওয়া যায়। আমার কাছে আগে খুচরো আছে নাকি দেখি। इसको पकड़ो। हाँ, ऐसे ऐसे पकड़ो। अच्छा, 2 दे दो। कितना करके? 5 रुपया ना? 2 दे दो। हाँ, लेस पकड़ो। चलो अब आ जाओ मिस्टर टोटो। तो अच्छा लग रहा है? हम आपके इधर घूमने के लिए आए हैं, अच्छा लग रहा है क्या? अच्छा लग रहा है? चलो हमारे स्कूल में। हाँ, स्कूल में? स्कूल में गए थे, स्कूल से घूमकर फिर इस तरफ आए हैं। अच्छा है कि नहीं? तुम्हारा स्कूल बहुत अच्छा है। अंदर है? अंदर नहीं गया हूँ, बाहर से देखा हूँ, अच्छा लग रहा है। अंदर उससे भी अच्छा है। अंदर उससे भी अच्छा है? हाँ। पेंट किया हुआ है। पेंट किया हुआ है? अच्छा, এগুলো সব সুপারি না? সব সুপারি। এগুলো এক বস্তার দাম কেমন গো কাকা? ওজনে যায়? এগুলো শুকাতে হবে তারপরে বিক্রি? কাঁচা অবস্থায়? কাঁচাতে মানে 100 কেজি কত টাকা? यहाँ पर मेरा मैम भी होगा। আপনার 45-42 1 কেজিতে 1 কেজি 45 টাকা 42 টাকা? বহুত ভাव है বাবা। 1 কেজি 45। এক এক বস্তায় কয় কেজি থাকে? এরকম বস্তায় 180 90-92 কেজি এক একটা বস্তা। এই দেখো সুপারি রয়েছে, আর 1 কেজি সুপারির দাম এখানে 42 টাকা 45 টাকা, ভালো দাম। আচ্ছা চলো টাটা। ये आपका मेरा दोस्त। चलो टाटा, ठीक है। দেখো এরকম মোড়ে মোড়ে এরকম ছোট ছোট ঘুমটি রয়েছে, ছোট ছোট দোকান। ভাই ধরনাম টোটোর বাড়ি কোনটা? সামনে যান, সামনে। আমিও ওইদিকেই যাচ্ছি। সামনে কত দূর যেতে হবে? এই না। আচ্ছা, এটা হচ্ছে টোটোপাড়া প্রাইমারি হেলথ সেন্টার। এই যে হেলথ সেন্টারের একদম সামনেই এই তার বাড়িটা। আচ্ছা, স্যার নমস্কার আপনাকে। নমস্কার। হচ্ছেন আমার সামনে যিনি বসে আছেন উনি পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত। আপনার নাম কি স্যার? ধনিরাম টুটু। ধনিরাম টুটু।
উনি হচ্ছেন টোটো যে বর্ণলিপি আছে সেইটা সৃষ্টি করেন। আপনার আগে টোটো লিপি ছিল না? না। আচ্ছা, তো একটা দারুণ গুরুত্বপূর্ণ বিষয়, যেটা পৃথিবীর একটা প্রিমিটিভ ট্রাইব, সেই ট্রাইবের ভাষা আছে কিন্তু তার কোনো লিপি ছিল না। সেই লিপির সৃষ্টিকর্তা আমার সামনে বসে আছেন। ভারত সরকার তাকে এই কারণের জন্যই পদ্মশ্রী দিয়েছেন, মূলত এই কারণ। আর উনি একজন সাহিত্যিকও। উনি, আচ্ছা আপনার কাছে এটা আগে শুনি, আপনি যে সাহিত্যগুলো রচনা করেছেন সেগুলো কি সব এই মানে আপনার টোটো লিপিতেই? না, প্রথমত আমি বাংলা ভাষায় আমি কবিতা, তারপর প্রবন্ধ, তারপর রম্য রচনা, তারপরে উপন্যাস লিখি আমি বাংলা ভাষায়। আচ্ছা, শেষ দিকে আমার খালি এটা বর্ণমালাটা তৈরি করি আমি। আচ্ছা, কিন্তু আমি প্রথমত বাংলা ভাষায় আমি কবিতা বা লিপি বা লিপি বলে না, আপনার যেটা হচ্ছে রম্য রচনা, তারপরে হচ্ছে মানে বিশেষ করে প্রাবন্ধিকগুলো, টোটোদের সমাজ সংস্কৃতিগুলো, ওগুলো সমস্ত বাংলা ভাষায় আমি লিখেছি। আচ্ছা, এবার স্যার আপনি বলুন, আপনার টোটো লিপি আপনি সৃষ্টি করেছেন, টোটো লিপিতে আপনার কিছু লেখা আছে? টোটো লিপিতে আপনার ওয়ার্ড করা আছে এখানে, তবে ওয়ার্ড বুকটা 350টা হয়েছিল, আর তবুও এখন আমার কাছে যে লিপির সঙ্গে সাথে সাথেই ওয়ার্ড করে তৈরি করা আছে, মানে যেটা আমি ম্যানস্ক্রিপ্ট করেছি, ম্যানস্ক্রিপ্টের পিছনে ত্রিপল ভাষায় সেখানে আছে। কি ভাষা আছে? ত্রিপল ভাষা। ত্রিপল ভাষা মানে প্রথমে টোটো, তারপর হচ্ছে ইংলিশ, তারপর বাংলায়, ওরা ত্রিপল ভাষায় চার্ট করা আছে। মানে ওটাকে আমরা বলতে পারি কি বলে, ট্রান্সলেট করা। ট্রান্সলেট করা। টোটো ভাষায় লেখা আছে, আবার বাংলা ভাষায় লেখা আছে, ইংলিশেও আবার ওটাকে মানে দেখানো আছে, যাতে মানুষ বুঝতে পারে জিনিসটা। আচ্ছা, আপনি এইটা কতদিন হয়েছে সৃষ্টি করেছেন? এগুলো মানে এখন 4-5 বছর হয়ে গেছে। 4-5 বছর, মানে ওই লিপিটা তৈরি করেছেন? হ্যাঁ, লিপি তৈরি করা। আচ্ছা, এই 4-5 বছরের আগে তার মানে কোনো লিপি ছিল না? না, কোনো অক্ষর ছিল না? না। কিন্তু অক্ষর না থাকলেও এই টোটোতে আবার কথাবার্তা বলা হয়, টোটোর গান আছে শুনেছি। সবই আছে। তো একটা টোটোতে গান আছে তো? হ্যাঁ, টোটোতে গানও আছে, সব কিছু আছে। তাদের কথা এবং তাদের কি বলে ওদের লোকাল যেটা লোকগল্পগুলো সবই আছে। আমি ওটাও লিখেছিলাম, উত্তরবঙ্গের জনজাতির কথা আলিপুরদুয়ারকে প্রকাশিত হয়েছে। সেখানে 13টা গল্প আমাদের আছে, মৌরিয়া সিরিজটা, মৌরিয়ার গল্পটা। মৌরিয়া তোমার কথা কথা জঙ্গলে গেল, পাতালপুরতে গেল, ভূতের দেশে গেল। একটা তোমার মানে অদ্ভুত একটা আমি দেখলাম যে টুরুদের মধ্যে যে ওদের একটা রূপকথার গল্প। রূপকথা, এটা হচ্ছে লোকগল্প। লোকগল্প, এটা কিন্তু প্রায় রূপকথার মতন। রূপকথার মতন। সেটা কি টোটো ভাষায় লেখা? না, টোটো ভাষায় লেখা না, সব বাংলা ভাষায় লেখা। খালি আমি এখন শুরু করেছি, সেটা হচ্ছে গ্রামাটিক্যাল টোটো অফ দ্য কমিউনিটি, সেটা 1200 শব্দ হয়ে গেছে। আমার ছাত্রীরা আছে সমীর মিত্র, সে অ্যাডামাস বা ও হচ্ছে যাদবপুরের আছে, সে কাজ করছে। এখন আমি প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সের মধ্যে দেখা গেছে যে বাংলা ভাষার সঙ্গে বা ইংরেজির সঙ্গে কতগুলো জায়গায় অ্যাডজাস্টমেন্ট হয় না। আর তবে আবার কতগুলো জায়গায় আবার অ্যাডজাস্টমেন্ট হচ্ছে। তো আমি দেখলাম যে আমি খাই, কা আমা মানে চামি, আবার আমি খাচ্ছি, কা আমার চাদিং না, কা আমার চারো, ওটা ফিউচার টেন্স, আমি খাবো, এটা মিলে যাচ্ছে। কিন্তু আমি যাই কা হামি মানে আবার ওটা অর্থ বুঝে টুরোদের ওটা গিয়েছিল মানে পাস্ট টেন্স হয়ে যাচ্ছে। কা হাদাং না, আবার ওটা ঠিক আছে পাস্ট টেন্সটা। আচ্ছা, আবার কাহারো, ওটা আবার ফিউচার টেন্স ঠিক ওখানে বসে যাচ্ছে। আচ্ছা, কিন্তু কোথায় যাচ্ছি, হ্যাঁ, যে কন্টিনিউয়াস টেন্স সেটা হচ্ছে না, ওটা মানে ফার্স্ট প্রেজেন্ট টেন্সটা হচ্ছে না, ওটা চলে যাচ্ছে পিছন দিকে, পাস্ট টেন্সে চলে আসছে বা ফিউচার কন্টিনিউয়াস। এটা খুব ভেরি ইন্টারেস্টিং, কারণ ভাষা হচ্ছে। তখন আমি এটা বললাম যে এটা ভার্বের কারণে এটা হয়, এবং এখন টোটোরাই এত বছর বলে আসছে, আমি ওটাতে চেঞ্জ করতে পারি না। হ্যাঁ, চেঞ্জ করতে পারেন না, তা টোটোরা এই ভাবছে তো। এখন এটাকে নিয়ে আমি ওই ছাত্রীর সঙ্গে অ্যানালাইজ করছি। ও এমফিল, ও ল্যাঙ্গুয়েজিস্ট, ওই হচ্ছে সমীর মিত্র, আমি ওকে ডাকি সাগরিকার নামে। ও 1200টা কিন্তু আমার শব্দ কিন্তু এর মধ্যে প্রিজার্ভেশন করেছে। এখন আমরা যাচ্ছি সিঙ্গুলার প্লুরাল, আমরা যাচ্ছি এখন হচ্ছে তোমার প্রেজেন্ট পার্সন। মানে আমি ওটাকে আবিষ্কার করলাম, ওটা মানে প্রেজেন্ট পার্সন কোথায় বসে, মি না, তারপর হচ্ছে র, এই হচ্ছে টোটোদের মানে প্রেজেন্ট টেন্স
এবং পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। আচ্ছা, মি মানে হচ্ছে প্রেজেন্ট টেন্সে থাকবে, হ্যাঁ। প্রতিটা ওয়ার্ডের লাস্টে মি। হ্যাঁ হ্যাঁ, তার মানে আমি প্রেজেন্ট টেন্স বলছি। প্রেজেন্ট টেন্স। কোনো ওয়ার্ডের লাস্টে যদি না থাকে তাহলে আমরা পাস্ট টেন্স। রো থাকবে ফিউচার টেন্স। ফিউচার টেন্স। আচ্ছা, এটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং বিষয়। এটাও আমি এটা নতুন তৈরি করেছি নিজে আমি এটা। আচ্ছা, এটা আপনি তৈরি করেছেন? এটা কি প্রথম থেকে ছিল না? ছিল না, ওটা তো কোনো ভাষায় ছিল না। তারপরে সিঙ্গুলার প্লুরাল মোটামুটি বলতো ঠিকই, আর সিঙ্গুলার প্লুরাল কোনো ব্যাপার না। মানে এটা একটা জনগোষ্ঠীর ভাষা, কিন্তু সেখানে গ্রামাটিক্যাল ব্যাপারটা কিন্তু সঠিক নেই। এই গ্রামাটিক্যাল ব্যাপারটাই স্যার কিন্তু সঠিক করার চেষ্টা করছেন। এখন উনি করছেন, অনেকটা করেছেন। এই যে ভাঙিয়ে ভাঙিয়ে উনি বিষয়গুলো বলছেন, আমি যাচ্ছি, আমি যাচ্ছি, আমি গেছিলাম, আমি যাব, এই যে আমি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স, এই বিষয়টা ঠিকঠাক করে এই জনগোষ্ঠীর ভাষাতে কিন্তু ছিল না। মানে এখানে পাস্ট টেন্সটা ছিল, ফিউচার টেন্সটা ছিল, কিন্তু প্রেজেন্টটা ছিল না। প্রেজেন্টের মানে এবং পাস্টের মানে সেম বোঝাতো, কিন্তু উনি প্রেজেন্টটা আলাদা করেছেন। তো ব্যাপারটা হচ্ছে যেহেতু মানে যেভাবে ওরা বলে যেত, মানে কোনটা প্রেজেন্ট টেন্স, কোনটা পাস্ট টেন্স বা ফিউচার টেন্স, ওটা কোনো কিছু ওদের মানে পারফেক্ট ছিল না, সায়েন্টিফিক বিষয় ছিল না। ওনাকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ। এই যে আমি পাশ থেকে ব্যাপারটা বুঝতে পারছি, তোমরা যারা লিঙ্গুইস্টিক নিয়ে পড়াশোনা করছো, লিঙ্গুইস্টিক লাগবে না, নর্মাল গ্রামার, ইংরাজি গ্রামার হোক, বাংলা গ্রামার হোক, সবাই তোমরা বুঝতে পারবে। এই পাস্ট প্রেজেন্ট ফিউচারের যে আমরা সবাই বাংলা কথায়, ইংরাজি কথায়, হিন্দি কথায় বলি, আমরা বুঝি, জানি, কিন্তু সেটা এই টোটো ল্যাঙ্গুয়েজের মধ্যে কিন্তু ছিল না। সেই পার্থক্য তারা বুঝতোই না। সেই পার্থক্য এই স্যার বুঝে। দেখো, টোটো পাড়াতে এসে এরকম একজন মানুষের সাথে পরিচয় হয়ে আমার যে কত ভালো লাগছে, যিনি পুরো টোটো সমাজটাকে আপলিফমেন্টের জন্য কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এটা তাকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ। মানে যেটা গবেষক এবং ভারত সরকার যেটা করতে পারছে না, তিনি এই গ্রামে বসে সেই মানুষদের ডেভেলপমেন্টের চেষ্টা করছেন। এটা কিন্তু একটা দারুণ বিষয়। আচ্ছা স্যার, আপনাকে যে পদ্মশ্রী পুরস্কারটা দিয়েছিল, ওটাও আছে। ওটা আচ্ছা, এইটা হচ্ছে ওনার ঘর, দেখো। আর এটা হচ্ছে আমার লাইফ অ্যাচিভমেন্ট। আচ্ছা, এই যে সামনে প্রেসিডেন্ট আছে দ্রৌপদী মুর্মু, এই যে দ্রৌপদী মুর্মু রয়েছে, তার থেকে উনি প্রাইজ নিচ্ছেন। আর এই পাশে রয়েছে অমিত শাহ, এখন আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছেন। এই যে অমিত শাহ রয়েছেন, সত্যি এই যে আরো অফিশিয়াল রয়েছে, বড় একটা অ্যাচিভমেন্ট। এই যে দ্রৌপদী মুর্মু কল মিনিস্টার ছিল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওনার সঙ্গে ঝাড়খণ্ডে আমি। আচ্ছা, আপনার হাত ব্যথা হয়ে যাবে বেশি ধরলে, আমি ধরি। এই দেখো, আপনার ওই এই যে মানুষটা দেখাচ্ছে, এই মানুষটা হচ্ছে সেই মোমেন্টটা রয়েছে, মেডেল এবং যে শংসাপত্র যেটা দেয়। কিন্তু এমনি ঘরে ঘরে আছে, এখানেও আছে, প্রচুর জীবনে প্রশ্ন। উনি জীবনে অনেক লেখাপড়া করেছেন। উনি কিন্তু স্কুলে বেশি পড়াশোনা করেননি, কিন্তু জীবনে অনেক পড়াশোনা করেছেন। প্রচুর মোমেন্ট আছে, উপরে আছে প্রচুর বই। কোথায় আছে দাঁড়াও একটু, ছেলেটা কোথায় রেখেছে? ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার শিলিগুড়ি, সশস্ত্র সীমা বল, ইন্সপেক্টর জেনারেল। আপনার লিপিটা দিচ্ছি। আচ্ছা, আমি ধরছি এটা। আচ্ছা, এই যে, আচ্ছা, এটা বাইরে নিয়ে আসুন স্যার, তাহলে মাথায়। হ্যাঁ, এটাকে একটু এই মিস্ত্রি লাগাচ্ছি। এটা হচ্ছে আপনার লিপি। আচ্ছা, আমি বর্ণমালাটা কিভাবে হয়েছে দেখাচ্ছি। উপরেটা হচ্ছে টোটোর এটা অ্যালফাবেটটা। টোটো, হ্যাঁ, টোটো ওয়ার্ডটা, এটা প ব। আচ্ছা, এখানে কিন্তু পরপর সাজানো নেই, আমরা যেরকম এ বি সি ডি এরকম না, এখানে প ব ট ড ক গ। এই কনসোনেন্ট ভাওয়েল। আচ্ছা, এখানে টোটাল আছে 1 2 3 4 5 6 7 12 13 14 15 16 17, 17টা কনসোনেন্ট। আর ভাওয়েল আছে এই যে 1 2 3 4 5 6 5 আর 5 10 11 12 13টা। 13টা ভাওয়েল, 13টা ভাওয়েল আছে, 17টা কন্সোনেন্ট, 17টা কনসোনেন্টস। কনসোনেন্টকে টোটো ভাষায় বলে এই যে তদ্বিকো আলফাবেট, এই যে। আচ্ছা, তাহলে এইগুলো আপনার সৃষ্টি তো? এই যে সব এইগুলো সৃষ্টি। আচ্ছা, এই যে হচ্ছে টোটো লিপি, এই যে টট হয়ে গেল, বি বর শিকার বি। এবার আমার নাম আমি এই টোটো ভাষায় এখানে স্যার লিখবেন, আমি সেটা দেখবো। কিষানুর নাম প্রথমে লেখা হচ্ছে, তাই তো? হ্যাঁ। এটা কিভাবে লিখতে হয় সেগুলো? আচ্ছা, আগে বাংলা নামটা লিখে নিন। হ্যাঁ, আমি নিচ্ছি। কয়রি, না, হ্যাঁ জানি। কৃষাণু, হ্যাঁ, তালবুস্বাদী স্যার। আচ্ছা, একই ব্যাপার। কৃষ্ণান তো দন্ত নয় রস্যু, দন্ত নয় রস্যু। স্যার এইটা নেই, এটা নেই, এটা নেই না? না না না, একবারই। হ্যাঁ, দাঁড়াও, এটা আর কলমটা খুব ভালো নয়, এটা দেখলাম।
কয়েরি তালবস্য আকার, হ্যাঁ শয়াকার শয়াকার দন্ত নয় রস্যু, হ্যাঁ দন্তিন রস্যু, রস্যু, হ্যাঁ কৃষাণু তো কৃষাণু। এবার এটা টোটো ভাষায় এটা এটা এইভাবে ক্রি, এটা তো রটা আসবে এখানে, রটা চলে আসবে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ আবার শটা তোমার চলে আসবে এরকম করে, এর ক্রি, হ্যাঁ এটা শ হলো, শ হলো, আকার কোনটা হলো, আকার এই যে এইটা, তারপরে ন আসবে এরকম, উ আসবে তোমার এইরকম, এটা কৃষ্ণাণু, কৃষাণু। আচ্ছা স্যার এটা ক কোনটা স্যার? এই যে কটা, এটা ক, র, এটা র, এটা কি স্যার? এটা শ, তারপরে এটা আ, আকার, তারপরে ন, এটা এটা আকার, হ্যাঁ ওটা আকার, এটা দন্ত ন, হ্যাঁ ন, এই দুটো এই যে গোল গোল এবং এই যে এটা মিলে দন্ত ন, হ্যাঁ এটা এটা তো হ্যাঁ এটা ন। আচ্ছা এবারে উ উঠে এখানে আসলো, এটা রস্যু, রস্যু, উ উ উ কৃষ্ণাণু, কৃষাণু। টোটো ভাষায় আমার নাম লিখলাম, টোটো ভাষায় আমার নাম লিখলাম, এটা কিন্তু দারুণ উপলব্ধি। এখানে কিন্তু একটা শ চলে, তালবস্য পেট কাটা শ, একটা শ চলে একদম। স্যার আপনাদের এই গ্রামে কত মানুষ বসবাস করে? টোটোরা আছে 1640 জন, টোটোরা 1640 জন, আর অন্যান্য আছে 3500-এর মতন আছে, নেপালি বা অন্যান্য মিলে, অন্যান্য মিলে 3500 মতন আছে টোটাল। আচ্ছা টোটো ঘর কতজন আছে? টোটো 350, 350 ঘর আছে। আচ্ছা আচ্ছা, তো স্যারকে অনেক ধন্যবাদ। স্যার কিন্তু অনেক কিছু করছেন এই টোটো জাতি সম্পর্কে, তাদের ডেভেলপমেন্টের জন্য, তাদের শিক্ষার জন্য, তারা যাতে লিখতে পারে, তারা যাতে তাদের ভাষায় লিখতে পারবে, সাহিত্য রচনা করতে পারে। তা উনি একা এই গ্রাম থেকে উঠে বাংলায় পড়াশুনো করে টোটো লিপি নিয়ে এত কিছু করছেন। এবার এখানে উনি শিক্ষা দিচ্ছেন টোটো লিপি, অন্যান্য বাচ্চারা ছোটোবেলা থেকে পড়তে পারছে। আচ্ছা সেই যে দোকান থেকে আমি শুরু করেছিলাম, এখানে অনেকক্ষণ বসেছিলাম, এখান থেকে ওদিকে গেছিলাম, এখন সেই দোকানে চলে এসেছি মোমো খেতে। তো এখানে মোমোর দাম দারুণ সস্তা, এক প্লেট মোমোর দাম 30 টাকা, আর এক প্লেটে থাকে হচ্ছে 10টা পিস, 10 পিস মাত্র 30 টাকা। এই যে সেই মোমো দেখো, লাস্ট এখন আর নেই তাই তো, 10টা চাটনি চাটনি শেষ, যা আছে দিয়ে দাও। দেখো এই যে টোটাল এইটা হচ্ছে একটা প্লেট ছিল, আমরা সেটা ভাগ করে নিয়েছি, 1.5 প্লেট ছিল। আচ্ছা এক প্লেটের দামই নিয়ে নিয়েছেন। আচ্ছা 1.5 প্লেট দিয়েছে। আচ্ছা কয় পিস দিয়েছেন? 6 পিস করে তো এখানে 12 পিস। আচ্ছা 12-13 পিস আছে। না কোনটা নেবে? না ওইটা নাও, ওই ওটা নেবে না? কেন? আচ্ছা এতগুলো মোমো মাত্র 30 টাকা। চাটা ভালো এখানকার, চাটা ভালো। দেখি দাদা একটু বসি, বসো, এখানেও বসার জায়গা তো, তুমি সরে বসো। নাও না খাও না, চা খাও তুমি? না 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 চা খাবো না। চা খাবেন তুমি? চা খাও? গরম আর সেরকম নেই, এই ঠান্ডা হয়ে গেছে পুরো। এওড়া তুমি এওড়া লিকার চা হবে না মানে? এখানে মোমোর দাম খুবই কম। রাত চা এখন চা 10 পিস মোমো 30 টাকা কোথাও দেয় না, আমাদের ওদিকে দেয় না। এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে কত কিন্তু ধ্যান দেওয়া হয়। এই প্যাকেটটা নিয়ে, চারিপাশে জঙ্গল আছে বলে এদিকে ওদিকে কেউ ফেলে না, এরকম ফেলার নির্দিষ্ট জায়গা আছে, ডাস্টবিন আছে, এটা নিয়ে কোথাও ফেলে দেওয়া হবে। আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে খুব ধ্যান দেন না? পুরো গ্রামটা ঘুরেই দেখলাম, কোথাও উল্টোপাল্টা কেউ লিটার করে না, উল্টোপাল্টা প্লাস্টিক এদিক ওদিক সরানো নেই, খাবার জিনিসের পত্র এদিক ওদিক কিন্তু কেউ ছড়ায় না। এখানে এই দোকান থেকে আরও বেশি ভালো বোঝা যাচ্ছে। তো টোটোপাড়া থেকে এখন বেরিয়ে যাচ্ছি, এই যে এই রাস্তা দিয়ে টোটোপাড়া ঢুকেছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও।